শুকর আলহামদুলিল্লাহ এখানে সবজির একেবারেই ছড়াছড়ি। তো এই সবজিগুলো না খেলেও সঞ্চয় করে রাখাটা আমার মতে খুবই জরুরি। কারণ হচ্ছে এতটা ফ্রেশ সবজি তো আমরা ফেলে দিতে পারি না, নিজেদের জন্য বাচ্চাদের জন্য অনেক বেশি উপকার। তবে আজ আমি সবার শুরুতে যে জিনিসটি সেভ করব তা হচ্ছে আমাদের দেশীয় ধনিয়া পাতা। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমার গার্ডেনে অনেক 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 বেশি কিন্তু ধনিয়া পাতা হয়েছে, কারণ এগুলো একেবারে আমাদের দেশীয় ধনিয়া পাতা। এই যে একটু লক্ষ্য করলেই দেখবেন আমি সব দিক থেকে ধনিয়ার বীজ দিয়েছি যেন সব একত্রিত করে হয়, কারণ এক একটি বেতে যদি এক একটি সবজি দেয়া হয় অনেক সময় জায়গা কুলানো যায় না। তো ভাবলাম যে একই বেতে আমি যদি কিছুটা মিক্স করে সবজি দেই তাহলে দেখা যায় অনেকটাই উপকার হয়। তো আজ আমি সবার শুরুতে এই ধনিয়া পাতা কালেক্ট করব। আমি এই পাশেও কিছুটা দিয়েছি, আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকে আমি সবার শুরুতে ধনিয়া পাতা সঞ্চয় করব, তারপরে হচ্ছে সেচি শাক, কারণ সেচি শাক আমার অনেক বেশি হয়েছে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। শুধু এখানে নয়, আমি একটু দেখাচ্ছি। এই যে দেখুন, এই সেই পট যেখানে আমি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি সেচি শাক শিকড় করে এই যে দেখুন লাগিয়েছিলাম। এই সেই গাছটি আমি একটু দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে, কারণ আমি যে কর্নারে দিয়েছিলাম, যারা আপনারা অনেকেই দেখেছেন মনে আছে নিশ্চয়ই, কত বড় হয়ে গেছে। আরও কিন্তু আমি দিয়েছিলাম এই যে দেখুন এই কর্নারে। আমি একটু দেখানোর চেষ্টা করছি কারণ অনেক বড় বড় হয়ে গেছে। এই যে দেখুন, তো শিকড়গুলো বেঁচে গেছে, গাছ অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একেবারে ডগা পাতা দিয়ে আমার এই পটটিও সেচি শাক দিয়ে ভরে গেছে। তো এই শাকগুলো আসলে ফেলে না দিয়ে আমি চাচ্ছি শাকগুলো সঞ্চয় করে রাখতে। তো চলুন সবার শুরুতে আমরা বেশ কিছু ধনিয়া পাতা কালেক্ট করি, তারপর আপনাদের সাথে শেয়ার করি যে ধনিয়া পাতাগুলো আমি কিভাবে ডিপ ফ্রিজ করব। তো এই যে ধনিয়া পাতাগুলো, এগুলো আমি কি করব, একেবারেই গোড়া থেকে তুলে ফেলবো। কারণ এমন না যে এগুলো ভেঙে ফেললে আবারও হবে, হ্যাঁ ভেঙে ফেললে হয়, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে। এখানে ভাই অলরেডি ঠান্ডা পড়ে গেছে, তো আর সম্ভব নয়। তো এই যে দেখুন, একেবারে আমি গোড়া থেকে তুলে নিচ্ছি। তো যা হবে আমি গার্ডেনেই এই গোড়াগুলো ক্লিন করে ফেলবো। এই যে দেখুন, মাটি একটু ঝাঁকিয়ে আমি ফ্রেশ ধনিয়া পাতাগুলো কালেক্ট করছি। খুবই ইজি, গতকালকে যেহেতু বৃষ্টি হয়েছে মাটিগুলো সফট আছে, তো সেই হিসেবে খুবই ইজিলি আমি কালেক্ট করতে পারছি। বিশ্বাস করুন, একেবারে আমাদের দেশীয় ধনিয়া পাতা, এত চমৎকার একটি ফ্লেভার আমি পাচ্ছি, মনে হচ্ছে যেন এখনই আমি কি করে খাই। আপনারা জানেন, আপনাদের কি ইচ্ছে হচ্ছে যে আমি আলুর ভর্তা অথবা ডাল ভর্তা করে এই ধনিয়া পাতা দিয়ে খাই। চমৎকার ফ্লেভার। তো আমি একটু একটু করে সব কালেক্ট করি, তারপর আবার ফিরে আসি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো ধনিয়া পাতা হয়েছে। এই যে একটু আমি দেখাচ্ছি, দেখুন কতটা ফ্রেশ। এখানে কিন্তু মাশাআল্লাহ অনেক 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 বেশি ধনিয়া পাতা রয়েছে, একসাথে বোঝা যাচ্ছে না, কিন্তু মাশাআল্লাহ এখানে অনেক ধনিয়া পাতা। এখন আমি এগুলোকে প্রসেস করব, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি এগুলো কিভাবে সেভ করে রাখবো। আমি এপাশ থেকে আর ওপাশ থেকে সবগুলো ধনিয়া পাতা তুলে নিয়েছি, শুধু ওপাশে কিছুটা রেখে দিয়েছি যেন আমি হালকা ডাল ভর্তা অথবা আলুর ভর্তা খেতে পারি। গার্ডেন থেকে সরাসরি ফ্রেশটা তুলে, তাই আমি কিছুটা রেখে দিলাম। তো চলুন আমরা চলে যাই প্রসেসিংয়ে। 5 মিনিট রাখার পর এখন আমি যে কাজটি করব, এই যে দেখুন আমি আলতো করে একেবারে পানির নিচে কিন্তু আমি ধরছি না, কারণ সেখানে অনেকটাই বালি বা মাটি জমে থাকবে। তো আমি আলতো করে এখান থেকে এভাবে করে কিছু কিছু ধনিয়া পাতা নিয়ে সরাসরি আমি এই কম্পার্টমেন্টে রেখে দিব। এতে করে দেখা যায় যে পানিটি ভালোভাবে ঝরে যাবে, কারণ আমাদের পানিটি ঝরানো খুবই জরুরি। যেহেতু গার্ডেনের ধনিয়া পাতা আমি চাচ্ছি না একটাও নষ্ট হোক, আমি চেষ্টা করছি পানি থেকে সবগুলো পাতা তুলে নেওয়ার জন্য।
একটু লক্ষ্য করলেই দেখবেন আমাদের কিন্তু ধনিয়া পাতাগুলো একেবারেই ফ্রেশ, নষ্ট হয়নি, মরেও যায়নি। তো এখন এই যে একটু লক্ষ্য করলে দেখুন নিচের দিকে হালকা কিছুটা বালি বা মাটির মতো দেখা যাচ্ছে। তো এই যে আমরা এভাবে ধুয়ে নেওয়ার কারণে কিন্তু সবগুলো বালি নিচে জমে আছে। এখন আমরা পানিটি ড্রেন করে দেব। আর এই যে ধনিয়া পাতা ঠিক একইভাবে আমি আরও 2 বার ধুয়ে নিব। এরপর ভালো করে ধুয়ে নেওয়া এই ধনিয়া পাতাগুলো খুবই ভালো করে চপ করে নিতে হবে। আর যত ভালো করে চপ করা যায় ধনিয়া পাতাগুলো ততই ভালো হবে, কারণ এগুলো যখন ফ্রোজ হয়ে যাবে তখন কিন্তু আমরা ব্যবহারের আগে আর চপ করতে পারবো না। ধনিয়া পাতাগুলো সব আমি কেটে নিয়েছি। কেটে আমি একটি নেটের উপর রেখে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো শুকনো কাপড়ের উপর অথবা কোনো টাওয়ালের উপরও রাখতে পারেন, তাছাড়া একটু ফ্যানের নিচেও রেখে দিতে পারেন। তো আমি আর তা করছি না, বরাবরই আমি ঠিক এমন একটি নেটের উপর রেখে দেই। তো ঠিক 10 থেকে 15 মিনিট পরই যা পানি আছে সব শুকিয়ে যায়। আর একেবারেই যে শুকিয়ে ড্রাই করতে হবে তা নয়, আমরা ড্রাই পাতা করব না, জাস্ট পানিগুলো একটু ঝরে গেলেই হলো। তারপর আমরা এগুলোকে প্রসেস করে রেখে দেব। আর আমরা যে কেটে রেখেছিলাম আমাদের 10 মিনিট হয়ে গেছে। এখন এই জিপলক ব্যাগে আমরা ধনিয়া পাতাগুলো ভরে নেব। এরপর আমরা এই যে মুখটি আছে জিপলক ব্যাগের, তা ভালো করে লক করে দেব। এই হচ্ছে আমরা আমাদের ধনিয়া পাতাগুলো সব ভরে নিয়েছি। একটু শেক করে দিব, একটু ঝাঁকিয়ে নিব, এরপর রেখে দিব সরাসরি আমরা ডিপ ফ্রিজে। সরাসরি আমরা ধরে ডিপ ফ্রিজে রেখে দিব। ব্যাস, আমাদের আর কোনো কাজ নেই। শুধু 1 ঘন্টা হয়ে গেলে একটু নাড়া দিয়ে দিতে হবে, শেক করতে হবে যেন সবগুলো একসাথে ক্লট বেঁধে না যায়। যদিও যাবে না, তারপরে মেক শিওর একটু আমরা শেক করে দিব।